হয়ে গেছে, ছাড়িয়ে দিছি। এই যে মাশাআল্লাহ, এই যে ফোন ওপেন হয়ে গেছে। ইজি কাজ ছিল এটা, কিন্তু নতুনদের জন্য এটা একটা কি উৎসাহের বিষয়, এটা দেখার বিষয়, বোঝার বিষয়। আসসালামু আলাইকুম বাণিজ্য এসএম ভাই বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগেই একটা কাজ দেখাইছি। ওই ভিডিওটা কাট করতে না করতে আর একটা ভিডিও শুরু করছি। তো আমাদের হাতে আছে একটা আইটেল ফোন। এটা আইটেল না? আইটেল ফোন। এই ফোনটা আমাদের হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এবং এটা কাস্টমার বসা। তো এই কাজটা আমরা লাইভ করবো স্টুডেন্টদের সামনে। কি প্রবলেম, কিভাবে হয়েছে, কিভাবে করা যায়। তো এটার চেকিং পলিসিটা আমরা দেখাবো। এটার পুরো বোর্ডটা দাও আমার কাছে, পুরো বোর্ড। তো এটা হচ্ছে, এই হচ্ছে সেই ফোন। এখনও আমরা কাজ করি না, আমরা জানি না এটার কী হয়েছে, তবে এতটুকু দেখতে পাইছে আমাদের স্টুডেন্টরা যেটা শর্ট আছে, ফোনে শর্ট। অ্যান্ড শর্টটা কীভাবে হইলো, চার্জার লাগানোর পরে হয়েছে। তো এই ফোনটা দেখেন এখন পর্যন্ত ইনটেক, এই যে টোটালি ইনটেক। ওকে, তাহলে আচ্ছা বন্ধুরা, এই যে আইটেলের কিছু মডেল আমরা পাইছি এই জায়গায়, এর ভিতরে দেখি যে আমাদের আইটেলের এই মডেলটা আছে কিনা। এটার আচ্ছা, এটার মডেল নাকি A50C, A50 পাইছি। আচ্ছা, এটাই দেখি এটার ইয়ার সাথে মেলে কিনা, কম্পোনেন্ট নেমে যায়, বোর্ডের সাথে মেলে কিনা একটু দেখি। তো বন্ধুরা, A50C মডেল, A50C মডেলের কোনো ডায়াগ্রাম বা স্কিমেটিক আমাদের এই জায়গায় নাই। তাহলে এটা আমাদের এখন নিজস্ব দক্ষতা অনুযায়ী কাজ করতে হবে। এখন দেখি তাহলে আমাদের এটা কন্ডিশন কি, এবার আমরা চেক করবো। আমরা এখন দেখি নাই, এখন আমি চেক করতে চাইছিলাম যে আগে আমাদের ডায়াগ্রামটা ওপেন করে তারপরে দেখি। তো ফার্স্ট হয়ে যায় আমরা মিটার চেক করি, দেখি মিটারের কি অবস্থা। এই আমরা ধরলাম, এই যে 0000 মানে কি ফুল শর্ট। তো ফুল শর্ট যদি হয়, এই লাইন ফার্স্ট অফ অল কার কাছে যায়? চার্জিং আইসির কাছে। তাহলে আমরা যদি উল্টাই, তো 95% ক্ষেত্রে চার্জিং আইসি এই শিল্ডের ভিতরেই দেওয়া থাকে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই শিল্ডটা আমরা আগে তুলব, তোলার পরে আমরা বাকিটা দেখব। তো এখন আমাদের একটু পাওয়ারফুল আয়রন লাগবে। এটারে আমরা ওঠার সময় খুবই সাবধানে উঠাইতে হবে। আইটেল ফোন, মাদারবোর্ডে হিট দিতে গেলে সাবধানে। এবার এটারে আমরা 138 ডিগ্রি করে ফেলবো, 138 ডিগ্রি। এবং এটা এমনভাবে খুলবো যেন এটা আবার লাগানো যায়, ঠিক আছে? বাস্তবে একদম কাস্টমারের ফোন দিয়ে লাইভ দেখাই দিতেছি। যদি ফলো করেন আশা করি আর পেছনে দিয়ে তাকাইতে হবে না, কাউরে খোঁচাইতে হবে না। এই যে এখন এইটা যখন আমরা উঠাবো, একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমি উঠাবো আমার এটা যদি এদিকে নইরে যায়, তাহলে আমার এই পার্টগুলো এত নরম হয়ে যায়, যদি সরে যেতে পারে। অনেক সময় এর সাথে অনেক কম্পোনেন্ট উঠে যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আবার এই জায়গায় অনেক সময় টেপ দেওয়া থাকে, কী দেওয়া থাকে, একটা টেপ দেওয়া থাকে থার্মাল প্যাডের মতো। যখন এটা এর সাথে লাগানো থাকে, এটার সাথে যখন আমরা উঠাই, দেখা গেল ওই আইসি এর সাথে চলে আসছে, কারণ ওই আঠার মতো ওই থার্মাল প্যাড এর সাথে লাগানো থাকে। এই সব কিছু মাথায় রেখে তারপরে এই কাজটা করতে হবে। তা আমি সচরাচর কী করি, এটারে এরকম আমি একটু এটারে এই হালকা করবো। তাহলে আমাদের হবে কি, যে এদিক ওদিক সরে যাওয়ার ভয় থাকবে না। বা এটা উঠাইতে গেলে স্লিপ করানোর সময় কী করে, স্লিপ করে, এরকম উঠে এরকম স্লিপ করে কইরা এইদিকে পার্স টার্স ঘুরে যেতে পারে। এখন একটা পর্যায়ে যাওয়ার পর আপনাদের কিছুই হবে না। তারপর আমি এত ডিটেলসে কেন বুঝাইতেছি, যেহেতু আপনারা অনেকে আছেন ফ্রেশার, অনেকে আছেন এগুলো পারেন, যেন তাড়াতাড়ি দ্রুত গরম হয়ে যায় সব জায়গা। এ জায়গায় দেবো না, ব্যাস। এ জায়গায় এয়ার বেশি ইউজ করবো, এয়ার কম আছে।
এবারে একটু সময় দেন, একবারে করতে যাবেন না। এই যে এবার আমি এই যে স্পেস পাই গেছি, এই জায়গায় দিয়ে আমি এবার এই যে উপর দিয়ে ধরে রাখছি। তো এই সিস্টেমেই আপনারা কাজ করবেন। এরকম একটা স্ক্রাপার নেবেন, কোনা ঘষা নেবেন, ঘষে করে নেবেন, এগুলো দেখাইছি আমি আগেই, এই যে এরকম। এবং আপনি যখন এক কোনাতে প্রেস করবেন এভাবে, কোনো সময় এটা ছুঁইটা যে এই জায়গার ইয়া নরম হয়ে এদিক ওদিক লাগিয়ে যাবে, কম্পোনেন্ট 8টা 10টা উঠে যায়। আমি অনেক টেকনিশিয়ান ভাইকে দেখছি এই সমস্যা হয় নতুন যারা আছে। তো ইনশাল্লাহ এই সিস্টেমে করলে হবে না। এইবারই আমাদের দ্রুত যে কাজটা করতে হবে, এই যে গুঁড়াগুলো আছে এই গুঁড়াগুলোর আগে আমাদের ওয়াশ করে ফালাই দিতে হবে। এভাবে একদম পেট্রোল এভাবে মারতে থাকবেন। বিপ রেঞ্জে নিয়ে একটু চেক করে দেখি আমরা। সিরিজ আছে? সিরিজে নাই, এর কারণ হচ্ছে কি, এ তো শর্ট আছে তাই না? এর কারণও হইতে পারে যে এর শর্ট দেখাচ্ছে, আবার এমন হইতে পারে যে না, ডায়োড সিরিজেই নাই। তবে এর যে সিস্টেম আমরা দেখতেছি তাতে আমাদের এইটাই লাইটিং সেকশন মনে হচ্ছে। লাইটিং সেকশন মনে হচ্ছে, এটারে আমার গ্রাফিক সেকশন মনে হচ্ছে, এবং এখানে এটা আমাদের চার্জিং সেকশন মনে হচ্ছে। তো শর্ট অবস্থায় আপনার এরকম গোলায় যাবে, সবই শর্ট, কারণ শর্ট তো সবই বিপ দেবে, এ সাইড সবই বিপ দেবে, আপনি কনফিউজ হয়ে যাবেন। তো ঠিক আছে, আমরা এটারে ধারাবাহিকভাবে ইয়া করবো। এখন আমাদের এইটাই মনে হয় আমাদের সে তাহলে ভিপিএস কয়েল হইতে পারে এইটা। এখন আমাদের কাছে কি উপায় আছে, যেহেতু আমাদের কাছে থার্মাল ক্যামেরা আছে, তাহলে আমরা শর্টকাটে যাবো, এত কষ্ট করতে যান নাই। সে কিভাবে করবে সেটাও তো আমরা দেখাইছি। তাহলে কি আমরা থার্মাল ক্যামেরা না দিয়ে কি এখন এই যে ধোয়া থেরাপি দিয়ে করবো? হ্যাঁ আমরা তো, হ্যাঁ না নর্মালে তো দেখাইছি, থার্মাল দিয়ে তো দেখাই নাই। থার্মালটা দিয়ে তো দেখতে চাইছিলেন আপনারা। আচ্ছা তাহলে এটা হচ্ছে, যেহেতু ফুল শট কিন্তু ইজি। থার্মাল আমরা ইউজ করি হচ্ছে মূলত লিকেজ শটের বেলায়। তারপরে এটা আপনাদের দেখাই, আপনারা জাস্ট এখানে যদি ভোল্টেজ ইনজেক্ট করেন যে কোনো কম্পোনেন্ট গরম হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এখন আমরা এখানে ধোয়া থেরাপি দেওয়ার দরকার নাই, আমরা কি করব, ভোল্টেজ ইনজেক্ট করব। কিভাবে? কখনোই আমরা পিনে ভোল্টেজ দিব না, তাতে হিতে বিপরীত হবে। ঠিক আছে, আমরা এই পজিটিভে একটা রাং পয়েন্ট ঝালাই করে নেব। একটা পজিটিভে এরকম রাঙের একটা বার, যেখানে এই যে ঝালাই করে নিলাম, আর এইটা হচ্ছে গ্রাউন্ড নিচেরটা। তো দুই জায়গায় আমরা ঝালাই করে নিছি। এখন নিয়ম কি, অ্যাম্পিয়ার ফুল ভোল্টেজ কম, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা এবার অ্যাম্পিয়ার ফুল দেই, ভোল্টেজ কমাই দেই। আমরা 2.5 ভোল্ট থেকে শুরু করব। তাহলে গ্রাউন্ড দিলাম এই জায়গায়, আর ভিভ্যাটা একটু দেবো। আর এই মাদারবোর্ডটা যেহেতু আমি থার্মাল ক্যামেরা দেই নাই, আমি হাতের মধ্যে এভাবে নেব, যেভাবে ফিল করার জন্য যে কোথায় হিট হইতেছে। এবার আমি একটু হালকা লাগাবো, হ্যাঁ আমি মানে ফিল করতেছি এই সাইডটা হচ্ছে, এই সাইডটা, এই নেটওয়ার্ক সাইডটা। আমি আবার একটু মানে দেখেন, এই ভোল্টেজ ইঞ্জেক্টরের কিন্তু একটা খারাপ দিক আছে, হিতে অনেক সময় প্রিন্ট পড়ে যেতে পারে। তো এই জন্য কোনো সময় একবার দেবেন না, ভোল্টেজ কমাই দেবেন, আর নাহলে আপনি অ্যাম্পিয়ারে কম দিতে পারেন, যেটা অ্যাজ ইউর উইশ। তা আমি সবসময় কি করি,
যখন 1 চান্স আমি পাই ওই সেটা গরম হয়, জন্য আমি ভোল্টেজ কমাই দিই, কারণ ভোল্টেজ কমাই দিলে অ্যাম্পিয়ারের শক্তিটা কমে যায়। তা আমি চাইলে আরও ভোল্টেজ কমাই দিতে পারি। যেহেতু ফুল শট, আপনি যা দেবেন ভোল্টেজ তাতেই আঘাত করবে, সমস্যা নেই। দেই এর ভিতরে, তাহলে 94.7 ডিগ্রি কিছু কিছু জায়গায় দেয়। যাক, এই যে এই আছে আমাদের নিউট্রাল মোড আছে। এবার আমরা ভোল্টেজ ইনজেক্ট করি আস্তে আস্তে। তাহলে এই পাশে ছিল প্লাস বিভাগ, আর এই পাশে ছিল মাইনাস। দেখেন মাইনাসটা দেই, কোথায় হিট পাচ্ছে ও ধরবে। যদি কনফিউজ হয়ে যায় মাঝে মধ্যে একটু উল্টায়ও দেবেন, কোথায় ধরতেছে দেখি। ওই সাইড ধরতেছে না, ওই সাইড ধরতেছে। আবার একটু ঘুরাই দেই, ওখানে আমি যেটাই নি ও যাই ওই জায়গায় ধরবে, ওই যে ওই কোনায় ধরতেছে, দেখছেন। চাইলে আমরা আর একটু ভোল্টেজ বাড়াই দিতে পারি আর একটু ধরার জন্য ভালো করে। এখন ধরেন যে হিটও ভোল্টেজ বাড়াইছে, হিটও বাইরে গেছে, তাহলে আমাদের নেটওয়ার্ক শিল্ডের এই জায়গায় আশেপাশে নাকি। তাহলে আমরা এবার এটা খুলে দেই। মাঝখানে দিব না, তাহলে পিএগুলো বেশি হিট হয়ে যাবে। বাস, আবার একটু সময় নেই। তাহলে এই জায়গায় মানে ক্র্যাক হয়ে গেছে, মানে এত খারাপ এর ইগুলা, মানে মাদারবোর্ড গুলা কি বলবো। আর এটা আমি দিয়ে দিই, দেখি। এই যে দেখেন একদম আমার টার্গেট করে দেখাই দিছে না। চাইলে আমি কিন্তু এটা কালার চেঞ্জ করে দেখতে পারি। ওই যে দেখাচ্ছে, দেখেন, দেখছেন কোন জায়গাটা আমার হিট হচ্ছে, পাইছি। এই হচ্ছে থার্মাল ক্যামেরার একটা সুযোগ, মানে সুবিধা। আচ্ছা, এবারে আমরা এটা বাদ দেই। এইবার যদি আমরা চাই যে আমার কাছে থার্মাল ক্যামেরা নাই, ফার্স্টে তো আমি হাতের মধ্যে নিয়ে ফিল করছি কোথায় গরম হচ্ছে। আমি দেখলাম যে আমার এই এরিয়াটা গরম হইতেছে, তাই না। তো এই এরিয়াটা যেহেতু গরম হচ্ছে, তাহলে এই এরিয়ার তো সব জায়গায় গরম হচ্ছে না, কোনো একটা কম্পোনেন্ট ডিস্টার্ব আছে। তখন আমি এটা রজনের ধোয়া দিব। আমার কাছে থার্মাল ক্যামেরা নাই অ্যাকচুয়াল, আমি কি করবো তখন, তখন এই রজনের ধোয়া দেবে যেভাবে। কি রে, ফ্যানের বাতাসে ধোয়াও লাগে না, এই ধোয়া যেন নাকে না যায়, সাবধান, শরীরের জন্য ক্ষতিকর। তা আমি শুধু এতটুকু জায়গায় করলাম, আমরা ক্যামেরাটা অফ করে দেই। আমরা শুধু এতটুকু জায়গায় কেন করলাম, যে আমরা দেখছি যে এই সাইডটাই গরম হচ্ছিল, মানে এইটুকু। তো এইটুকু গরম হচ্ছিল যাতে, এই জন্য আমরা এতটুকু জায়গায় করছি। এইবার আমরা এই শর্ট প্লেটটা তালে দিয়েন, এত কষ্ট করে কাজ দিতেছি, যদি শর্ট বের হয়, নাহলে কি স্টেপ আছে পরে আমরা আরো আগাবো, সমস্যা নেই। বিসমিল্লাহ দিলাম, পাইছি। তো এই শর্টটা কিন্তু একবারই আমাদের ক্যামেরা দেখাই দিছে। এটা একটা ভালো দিক যে আইসিতে যায় নাই। কাস্টমার আছে নাকি? আচ্ছা, আমাদের বিল তো বিলই থাকবে। তো এখন আমরা এইটারে একটা মাথা উঠে ফেলবো। হ্যাঁ, এবার দেখি আমাদের শর্ট গেছে কিনা। আমরা বিপ রেঞ্জও দেখতে পারি হেনতে। তো আশা করি শর্ট আমাদের চলে গেছে, আর ওটা রিমুভ করা লাগবে না। বাট এই জায়গায় একটা ক্যাপাসিটি আমরা লাগাই দিব, ঠিক আছে।
নাহলে পুরো প্রেশারটা হচ্ছে আমাদের আইসির উপরে এসে পড়বে। গাছ বাঁচাইয়া ফল খাইতে হবে, ঠিক আছে? তো এখন আইসে আমি কি বিল কি কম করছি? হ্যাঁ, বিলটা আমরা না বলি, কম তো করি নাই। এক ক্যাপাসিটারে কি কম বিল করছি? তা এই টেকনিকটা যদি আপনি জানেন, আপনার ওই একটা খোসা দিয়েও ওই যে কথায় আছে না 1000 ইনকাম করা সম্ভব, সম্ভব কিনা, তা টেকনিকটা জানতে হবে। তো এই হচ্ছে, আমি যদি ভিডিওটা না করতাম আমার এটা লাগতো মাত্র 5 মিনিট। আর একজন মানুষ 500 টাকা 1000 টাকা ইনকাম করার জন্য কত কষ্ট করে। তা আমরা টেকনিশিয়ান, আমাদের বলা উচিত না যে আপনার এইটা নষ্টের জন্য আমি এত টাকা নিতেছি। টেকনিক্যালি কাজের দিকে ডিসপ্লে বেলাটা আলাদা। হ্যাঁ, কারণ সময় আপনার কাস্টমার বলে ফেলবে যে 5 টাকার তো পোর্টের দাম, আপনার 100 টাকা কেন নেন? না, আমরা তো আসলে অনেকে বলে না একটা মাইক্রোফোনের দাম 3 টাকা, 50 টাকা 100 টাকা কেন নেন? হ্যাঁ, তো আপনি যে এই পর্যন্ত আসলেন, এই খোসাটা মারলেন, এই খোসা মারতে যায় কত 10 বছর 12 বছর লাগে যায়, কারো 5 বছর লাগে যায় সময়। তারপর আপনার অর্থ খরচ করে আপনার দোকানে পজিশন নিয়ে কিনা, তারপরে এগুলো তো বুঝাবে কেটা তারে। তো সবসময় কাজের বিল করবেন। তার যে প্রবলেম ফোন ডেড, এই ফোন ডেডের বিল আমরা করছি, রিপেয়ার করে দেবো, আমার এত টাকা দেবেন চুক্তিতে। এতে যে সমস্যা হয়, যদি কোনো আইসি চেঞ্জ করা লাগে আমার দেওয়া লাগতো নাকি? এখন আমরা এই জায়গাটা ক্যাপ লাগাই দেবো। ক্যাপ লাগালে কি হবে, যদি কোনো প্রেশার আসে এই ক্যাপ আবার নষ্ট হবে, অন্তত আইসিটা ঠিক থাকবে। এবং এনে ক্যাপ না লাগালে আমাদের নেটওয়ার্কের প্রবলেম হবে, ঠিক আছে? তো এটা আপনাদের যেহেতু নেটওয়ার্ক ক্লাস চলতেছে, আপনারা আরও জানতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই ফোন তো অন হবে নাকি না, অন করে দেখান লাগবে। হয়ে গেছে, ছাড়িয়েছি। এই যে মাশাআল্লাহ, এই যে ফোন ওপেন হয়ে গেছে। ইজি কাজ ছিল এটা, কিন্তু নতুনদের জন্য এটা একটা কি উৎসাহের বিষয়, এটা দেখার বিষয়, বোঝার বিষয়। তো সবাই নামাজের বিরতি দিলাম, এখন নামাজ পড়ে এসে চলেন। সব ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।